15-20 জন পুলিশ ধরে এমন ভাবে তাকে পিটাইছে, কিন্তু সাজিদের ইমানের শক্তি এত বেশি, 10-12 জন পুলিশ মিলে তাকে পিটাচ্ছে, তারপরও এক চুল তাকে নড়াতে পারে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একেবারে হিমালয়ের পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। শহীদ শরীফ ওসমান হাদির পরিবার এবং তার সহপাঠীরা, ইনকিলাব মঞ্চের সদস্যরা শরীফ ওসমান হাদির হত্যার বিচার চাওয়ার জন্য যমুনার দিকে যখন যাত্রা শুরু করলো, ওই পেটুয়া বাহিনী, ওই আওয়ামী লীগের নিয়োগকৃত পুলিশেরা আমাদের ভাইদের ওপরে হামলা করলো। জাবেরের উপরে হামলা করে গুলি করেছে, ছাত্রদেরকে পিটাইছে। এমনকি আমরা দেখেছি একটা মাদ্রাসার ছাত্র, সারসিনে মাদ্রাসায় যিনি পড়াশোনা করেছে, সাজিদ নামে একটা ভাই, তিনি একজন হুজুর, একটা আলেম, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, পরনে পাঞ্জাবি, 15-20 জন পুলিশ ধরে এমন ভাবে তাকে পিটাইছে, কিন্তু সাজিদের ইমানের শক্তি এত বেশি, 10-12 জন পুলিশ মিলে তাকে পিটাচ্ছে, তারপরও এক চুল তাকে নড়াতে পারে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একেবারে হিমালয়ের পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। তার এই দৃশ্য দেখার পরে আমার কলিজা শীতল হয়ে গেছে, আমি শিহরিত হয়েছি। এই দৃশ্য দেখার পরই মনে হয়েছে হাদি মরে নাই, এক হাদি শহীদ হয়েছে, হাজারো হাদির জন্ম বাংলাদেশে তৈরি হয়েছে, হাজারো হাদি জীবন দিতে প্রস্তুত হয়েছে। আমরা সাজিদকে স্যালুট দেই, আমরা গর্বিত। এতগুলো পুলিশ মিলে তাকে পিটাইলো, এক চুল না নড়িয়ে হিমালয়ের পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকলেন। আবার জাবেরকে গুলি করা হলো, আবার এক পুলিশ বলতেছে যাই তোদের হাদির লাশ নিয়ে যায়। এই সমস্ত পুলিশের ব্যবহার দেখেই বোঝা যায় এগুলো স্বৈরাচারের নিয়োগকৃত পুলিশ। কিন্তু আমাদের প্রশ্ন, ডক্টর ইউনূস 1.5 বছর ক্ষমতায় থাকলো, পুলিশ সংস্কার করতে পারলো না, নতুন পুলিশ নিয়োগ দিতে পারলো না। এইরকম ব্যবহার যদি এদের হয়, ভোটের দিনে কি হবে আল্লাহই ভালো জানে। সুতরাং প্রশাসনকে বলি, সরকার ডক্টর ইউনূসকে বলি, নতুন করে স্বৈরাচার হয়ে হাসিনের তরিকায় নিরপরাধ ছাত্রদের উপরে হামলা করার চেষ্টা করবেন না। ছাত্রদের গায়ে যদি হামলা হয়, পতিত স্বৈরাচারদের চেয়ে আপনাদের পরিণতি আরো বেশি ভয়াবহ হতে পারে। 2000 ছাত্র জনতা জীবন দিল, এখনই কি মার খাবার জন্য পুলিশের হাতে? পুলিশের চরিত্র পাল্টায়নি, যা তাই। তার মানে বোঝা গেল সুযোগ পেলেই এর আবারও ফোঁস মারা শুরু করবে। জুলাই যুদ্ধের রিক্সের মধ্যে আছে, জেনে তাদের জীবন কি হবে। আল্লাহ তাআলা জুলাই যুদ্ধের হেফাজত করুক, আমিন বলেন। শহীদ শরীফ ওসমান হাদি জীবন দিলেন, কি অপরাধ? তিনি কোন অন্যায় করেছিল? অপরাধ একটাই, তিনি জুলাইয়ের পক্ষে কথা বলেছিল আর ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিল। সুতরাং সরকার এখন পর্যন্ত হাদির বিচার করতে পারেনি, আসামি ধরতে পারেনি। এটা হলো সরকারের চরম ব্যর্থতা। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কোরআনের হক হলেন 4টি, এই 4টি হক যারা আদায় করবে, কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকাইয়া দেবে। এখন চিৎকার করে বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যদি যেতে চাই, কোরআনের কয়টা হক আদায় করতে হবে? আরো জোরে, জোরে হলো না। গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নাম্বার কোরআন পড়তে হবে, 2 নাম্বার কোরআন বুঝতে হবে, 3 নাম্বার কোরআন অনুযায়ী আমল করতে হবে, 4 নাম্বার কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আপনার ইমাম, আমার ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, কোরআন অনুযায়ী নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। কিন্তু যখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে জমিনে বিচার ফয়সালা করতে হবে, তখন ইমাম আজম আবু হানিফাকে জেলের মধ্যে বন্দী করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যতদিন কোরআন পড়েছে রাসূলের কোনো বিপদ ছিল না। রাসূল কোরআন বুঝেছে, রাসূলের কোনো বিপদ ছিল না। রাসূল নিজে কোরআন অনুযায়ী আমল করেছে, রাসূলের কোনো বিপদ হয় নাই। কিন্তু যখনই রাসূল বলেছেন আল কোরআনের আইন চাই, সৎলোকের আল কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই, জমিনদার আইন চলবে তার, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন যে পুরো বিশ্বটা পরিচালনা করতে হবে। তখনই নবীজিকে জেলের মধ্যে বন্দী করেছে, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। এক নয় দুই নয়, আমাদের নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের বাকি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে কোরআন অনুযায়ী আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন আল্লামা সাইদি বলেছেন জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে পুরো বাংলাদেশটা পরিচালনা করতে হবে, তখন আল্লামা সাইদিকে জেলে বন্দী করে, জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকায়া পরিকল্পিতভাবে আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআনের 4টে হকের ভেতরে প্রথম 3টে হক আদায় করলে কোনো বিপদ হয় না, কিন্তু 4 নম্বর হক আদায় করতে গেলেই বিপদের মধ্যে পড়তে হয়। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, সিরাজগঞ্জের মুসলমান, আপনারা কি জান্নাতে যেতে চান? কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চান? তাই আজকের আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, এই কোরআনের 4টে হক আদায় করার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়া দেন। যার একজন তাকবীর দেন দেখি। কোনো মতো টানিয়ে টুনিয়ে পাস, মানে ওই ভাই যদি তাকবীর না দিত আপনারা ফেলি করতেন। তাকবীর দিতে আপনাদেরকে কোনো ভয় লাগে? আচ্ছা বলেন তো, তাকবীর কি কোনো ব্যক্তির, কোন দলের, জামাত ইসলামের, বিএনপির, আওয়ামী লীগের, জাতীয় পার্টির? তাকবীর কার? ওই আল্লাহ নিজেই কোরআনে বলেছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। তার মানে বোঝা গেল নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, আল্লাহর নামের তাকবীর দেওয়াও তেমনি রূপে ফরজ। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ। রাজি আছো মুসলমান? আজকে তাকবীর ভুলে যাওয়ার কারণে তাম পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে। এই যে শহীদ শরীফ ওসমান হাদি আমাদের মধ্য থেকে জীবন দিয়ে শহীদ হয়ে চলে গেলেন, তার কি কোনো অন্যায় ছিল? আজকে আমাদের মনে অত্যন্ত দুঃখ এবং কষ্ট। গতকালকে আপনারা দেখেছেন